রবিবার 19 অক্টোবর প্যারিসের লুভর মিউজিয়ামে ঘটে গেল এমন এক চুরি যা কেউ কল্পনাও করতে পারত না। সকাল 9:30 মিউজিয়াম খোলার সঙ্গে সঙ্গে কয়েকজন চোর উপরের তলায় ক্রেন ব্যবহার করে এক জানালা ভেঙে প্রবেশ করে। তাদের লক্ষ্য ছিল একদম স্পষ্ট, অ্যাপোলো গ্যালারি, যেখানে রাখা আছে ফরাসি ক্রাউন জুয়েলারি এবং নেপোলিয়নের অমূল্য সংগ্রহ। তারা এতটাই দ্রুত ও নিখুঁতভাবে কাজ করল যে পুরো চুরি মাত্র 4 মিনিটেই শেষ হয়। কিন্তু কিভাবে? আগে থেকে ক্রেন নিয়ে আসা হয়েছিল। ক্রেনটি এমনভাবে বাইরে সেট করা হয়েছিল যে অপারেটররা সহজেই উঁচু জানালার কাচের সামনে পৌঁছায়। সঙ্গে ছিল বিশেষ সরঞ্জাম, জানালার কাজ চিহ্নহীনভাবে ভেঙে ভেতরে নামা, সোজা প্রদর্শনীর স্থানে পৌঁছানো, গহনা সিলেক্ট করে দ্রুত বের হওয়া আর পালানোর রাস্তাও ঠিকভাবে পরিকল্পিত ছিল। চোরেরা এই কাজ ভাঙার শব্দটা নির্মাণ কর্ম মনে করতে সক্ষম হয়, তাই আশেপাশের কেউ সন্দেহ করতে পারেনি। ভেতরে ঢুকেই তারা কেস খুলে মূল্যবান গহনা গুছিয়ে নেয় এবং ক্রেন থেকে নেমে দ্রুত মোটর বাইকে চেপে পালিয়ে যায়। ফরাসি মন্ত্রী রাশিদা দাতি জানিয়েছেন, এই চুরির সময় কোনো আহত হয়নি, কিন্তু পুলিশ ও নিরাপত্তা ব্যবস্থা কেন ব্যর্থ হলো তা এখনো রহস্য। একটি জুয়েলারি উদ্ধার করা হয়েছে মিউজিয়ামের বাইরে, সম্ভবত চোরেরা পালানোর সময় ফেলে গেছে। পুলিশ ও তদন্তকারীরা এখন ঘটনাস্থল পরীক্ষা করছে, আর ক্রেন ও ভাঙা জানালা দেখে বোঝা যাচ্ছে চোরেরা কতটা প্রফেশনাল ছিল। এই চুরি শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, বরং ইতিহাস ও সাংস্কৃতিক দিক থেকেও অমূল্য। চুরির পর পুরো ফ্রান্স জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন এই ঘটনাকে সরাসরি ফ্রান্সের ঐতিহ্যের উপর আক্রমণ বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন চুরি হওয়া প্রতিটি বস্তু পুনরুদ্ধার এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। প্যারিসের প্রসিকিউটর লর বেকো জানিয়েছেন, চোরেরা মোট 8টি অমূল্য বস্তু নিয়ে পালাতে সক্ষম হয়েছে, আর 9টি চুরি করার সময় ঘটনাস্থলে পড়ে যায়, যা পুলিশ উদ্ধার করেছে। কিন্তু বিস্ময়ের বিষয়, বিশ্বের অন্যতম বিখ্যাত রিজেন্ট ডায়মন্ড, যার মূল্য প্রায় $60 মিলিয়ন বেশি, সেটিতে চোরেরা হাতও দেয়নি। মিউজিয়াম বন্ধ রাখা হয়েছে তাৎক্ষণিক নিরাপত্তাজনিত সিদ্ধান্তে। পুলিশ ও তদন্তকারীরা ক্রেন, ভাঙা জানালা এবং চোরদের পালানোর রুট পরীক্ষা করছে। এই চুরি নিয়ে প্রশ্ন উঠছে, বিশ্বের সবচেয়ে বিখ্যাত মিউজিয়ামের নিরাপত্তা কি পর্যাপ্ত? বিশেষজ্ঞরা বলছেন এটি প্রফেশনাল চোরদের কাজ, যারা সুনির্দিষ্ট পরিকল্পনা করে এবং বিপদ এড়াতে পারদর্শী। এক জার্মান পর্যটক বলেন, এমন ঘটনা শুধু বইতেই ঘটে। বিশ্বের কোটি মানুষ এখন লুভারের এই চুরির দিকে তাকিয়ে আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারীরা বলেন, চোরেরা পরিকল্পিতভাবে কাজ করেছে, তাদের পালানোর সময় ফাঁকফোকর খুবই কম। ক্রেন, ভাঙা জানালা এবং পালানোর মোটর বাইক সবকিছুই এখন তদন্তকারীদের নজরদারিতে। সারা পৃথিবী এখন লুভরের এই চুরির বিস্তারিত তথ্যের দিকে তাকিয়ে আছে। এটি যে ধরনের চুরি যা শুধু বই বা সিনেমায় দেখা যায়, বাস্তবে কখনো প্রত্যক্ষ করা যায় না।